এদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি বলে দাবি করেছে আর্থিক হিসাব নিরীক্ষকদের সংগঠন আইসিএবি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় যে মৌজা এবং বাজার দরে মিল না থাকায় জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে বড় অঙ্কের টাকা অপ্রদর্শিত থেকে যাচ্ছে, যেখান থেকে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে সরকার। বাজেট পরবর্তী রাজস্ব আহরণে সরকারের উদ্যোগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হিসাব নিরীক্ষকদের সংগঠন আইসিএবির, যাদের দাবি বাজেটে নেই কালো টাকা সাদা করার বিষয়টি। আইসিএবি বলছে এবার বৈধ পথে উপার্জিত অপ্রদর্শিত টাকা করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, মৌজা এবং বাজার দরে মিল না থাকায় জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে বড় অঙ্কের টাকা অপ্রদর্শিত থেকে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আয়েও। এবারের আইনে কিন্তু একটা সুন্দর ধারা এসছে, যেটা আমরা প্রপোজ করেছিলাম সেলার সাইডে, যে সেলার যদি 10 কোটি টাকা দিয়ে বিক্রি করে, মৌজা ভ্যালু যদি 1 কোটি টাকা হয়, তাহলে 10 কোটি আর 1 কোটির যে ডিফারেন্স 15% ট্যাক্স দিলে আপনার কিন্তু তার ক্যাপিটাল গেইন ট্যাক্স অটোমেটিক্যালি কি হয়ে যায়, লিগ্যালাইজ হয়ে যায়। তাহলে ভবিষ্যতে তার আর কি হবে না, অপ্রদর্শিত অর্থ অ্যাকুমুলেট হওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে করমুক্ত আয়সীমা বৃদ্ধি আর কর্পোরেট কর হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি আইসিএবির। প্রান্তিক করদাতাদের ন্যূনতম কর ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হলে প্রান্তিক করদাতাদের উপর করের বোঝাও বাড়বে। প্রতিষ্ঠানের টার্নওভারের উপর ন্যূনতম কর নীতির পরিপন্থী। ব্যবসায় লাভ হলেই শুধু করযোগ্য আয়ের উপর কর আরোপ করা উচিত হবে বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহে স্থিতিশীলতা এবং বাজার তদারকিকে বড় চ্যালেঞ্জ মনে করছে আইসিএবি। বর্তমান প্রেক্ষাপটে 2026 অর্থবছরে রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।